স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান, এই প্রতিবাদ দিয়ে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হওয়া এই আয়োজনে ছিল নানা জাতিগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এতে ফুটে ওঠে ইতিহাস ঐতিহ্যের চিরায়ত বাংলার প্রতিচ্ছবি। নানা মোটিফের পাশাপাশি স্থান পায় ফ্যাসিস্টের প্রতিকৃতি। এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ। প্রতিবাদের প্রতীক থেকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া মঙ্গল শোভাযাত্রা ফিরেছে তার আদি নামে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হয়ে। ফ্যাসিবাদ বিরোধী নতুন বাংলাদেশের উদ্দীপনায় এবার শোভাযাত্রা পেয়েছে ভিন্ন মাত্রা। আলতা শাড়ি পরিলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে। নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো। অসাম্প্রদায়িক বাঙালির সবচেয়ে বড় সাংস্কৃতিক উদযাপন এই প্রাণের উৎসব। তারুণ্যের এই দেশ যেন এমন অনাবিল আনন্দের অপেক্ষায় ছিল বহুকাল। নতুন বছরের সাথে সেই ৩৪শে জুলাইও কিছু চিহ্ন আমরা দেখতে পারবো। এটাতে দেখা যায় যে আমাদের ঐতিহ্যের সাথে সাথে আমরা বর্তমান সম্পর্কেও জানতে পারি। বাঘ দেখেছি, সবকিছুই দেখেছি। চারুকলা অনুষদের সামনে থেকে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে আনন্দ শোভাযাত্রা শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে আবারও চারুকলা অনুষদে গিয়ে সমাপ্তি টানে। যেহেতু এটা আমাদের পুরো বাঙালিদের একটা অনুষ্ঠান, আমরা এখানে কোনো ধর্ম বর্ণ আলাদা কোনো হিসাব নেই, আমরা সবাই একসাথে আসি। এই বিগত বছরের চেয়ে এবছর আর কি অতিরিক্ত মানুষ, যেটা নাকি খুবই ভালো লাগছে। সমকালীন যে চেতনার জায়গাটা, সেই জায়গাটা ধারণ করে যুক্ত করতে পেরেছে আনন্দ শোভাযাত্রা। এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোপাচার, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সবচেয়ে বড় অশুভ শক্তি। এটা ছাড়া আপনি এখানে কোথাও আর রাজনীতির কিছু দেখবেন। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি আর সমৃদ্ধির প্রত্যাশায় বর্ষবরণের আনুষ্ঠানিকতায় এসেছে নানা পরিবর্তন। শোভাযাত্রায় দেখা মেলে কাঠের বাঘ, ইলিশ মাছ, টাইপোগ্রাফিতে ৩৬ জুলাই, শান্তির পায়রা, পালকি, জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতলের মোটিফ। তবে সবকিছু ছাপিয়ে মূল আকর্ষণ হিসেবে নজর কাড়ে ফ্যাসিবাদের মুখাকৃতি। থিম একটাই, বাংলার মাটি থেকে তার চির অবসান। যেন আমরা সমস্ত পৃথিবী হিসাবে মানবিক হতে পারি। প্যালেস্টাইনের প্রতি কোনো রকমের সহিংসতা যেমন আমরা চাই না। আমাদের দেশের নিজস্ব যত রকম জাতিগোষ্ঠী আছে তাদের কারোর উপর কোনো রকম নিপীড়ন আমরা চাই না। ৩৬ জুলাই এই যে সামনে যেখানে পানি লাগবে, পানি মুগ্ধর জন্য সম্মান দেখে করা হয়েছে, এগুলো সুন্দর লাগছে। শোভাযাত্রায় ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে তরমুজের মোটিফ ফুটিয়ে তোলে লাখো বাঙালির প্রার্থনা। অশুভ আর অপসংস্কৃতির বিরুদ্ধে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বারতা এলো এই পহেলা বৈশাখে। নতুন বছর, নতুন উদ্দীপনায়, তারুণ্যের নবপ্রেরণায় বিশ্ব দরবারে এক নতুন উচ্চতায় যাবে দেশ, সেই প্রত্যাশায়। সুলতানা স্বর্ণা, চারুকলা, ডিবিসি নিউজ, ঢাকা। সব অশুভকে দূরে সরিয়ে বরাবরের মতোই রমনা বটমূলে নতুন বছরকে বরণ করল ছায়ানট। গানে, কবিতায়, কথনে ছিল সম্প্রীতির বাংলাদেশে করার প্রত্যয় আর মানবতার মুক্তির সন্ধানে বিশ্বজুড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জয়গান। জানানো হয় নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা। প্রতি বছরের মতোই কচি সবুজ পাতায় ছেয়ে গেছে রমনার প্রাচীন বটবৃক্ষটি। তারই মূলে শুভ্র চাপা সাদা আর লাল রঙের পোশাকে বর্ষবরণের আবাহনে ছায়ানটের শিল্পীদের গান। রাগ ভৈরবী দিয়ে শুরু, এরপর চলে রবীন্দ্রনাথ, নজরুল আর লালনের গান। সাম্প্রদায়িকতা বিরোধী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ করার বার্তা ছিল গান, কবিতা, কথনে। উঠে আসে নিপীড়িত মানুষের জন্য সমবেদনা আর আলোর পথে যাত্রার কথাও। বর্ষবরণে ছায়ানটের এমন আয়োজনে মুগ্ধ সবাই। পৃথিবীর অনেক জাতি আছে যাদের নিজস্ব একটা নববর্ষ নেই।
আমাদের সেই জায়গাটা আছে, তো সেই জায়গাটা তো আমরা উপভোগ করবই। আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, এটার একটা প্রতিচ্ছবি কিন্তু আমাদের চোখে ফুটে ওঠে। এটা আমাদের সংস্কৃতির একটা পার্ট, এবং ছায়ানট মানে কি বলবো, এটা খুবই ভালো লাগে। একটা ধরনের দূরত্ব ছিল যে ওরা বিশু করছে, আমরা বৈশাখ করছি। আমরা চাচ্ছিলাম যে এই পাহাড় এবং সমতলে যত জাতিগোষ্ঠী আছেন সবাই মিলে একসাথে আমরা যাতে এবার নববর্ষ পালন করি। বর্ষবরণের কথনে ছায়ানটের নির্বাহী সম্পাদক সারোয়ার আলী বলেন, নারী শিশুর প্রতি নিপীড়ন, ফিলিস্তিনের যুদ্ধের মতো সকল অনাচার বন্ধ হোক। ছিল 1 মিনিটের নীরবতাও। বিদ্বেষ, বিভক্তি, নারী ও শিশুর অমানবিক মর্যাদাহানি ও অপরিণামদর্শী অসহিষ্ণুতা, সকল অতৃপ্তির প্রতিবিধানের দায় রাখছে, তবে সমাজকেও সে দায় নিতে হয়। গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যা, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। পরে ছায়ানটের শিক্ষক লাইসা আহমেদ লিসা সাংবাদিকদের বলেন, অনুষ্ঠান আয়োজনে যথেষ্ট সহযোগিতা করেছে প্রশাসন। চাপ ছিল না এবং প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে। প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে এবং সম্পূর্ণ নিরাপত্তার একটা নিশ্চিত করেছে। জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয় বর্ষবরণ অনুষ্ঠান। সঞ্জিদা খাতুন ছাড়াই এবার প্রথম ছায়ানটের এই আয়োজন। 1967 সালে পূর্ব পাকিস্তানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, এই বিষয়টির প্রতিবাদ করতে ছায়ানট শুরু করেছিল ঐতিহ্যবাহী তাদের এই আয়োজন। আজও ছায়ানট এক প্রতিবাদের নাম। অনেক নিরাপত্তা বেষ্টনী পার হয়ে আজ আসতে হয় এই অনুষ্ঠানে। আজও ছায়ানট সুরের মাধ্যমে, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে সারা দেশে বইয়ে দিতে চায় কল্যাণ আর মঙ্গলের সুর। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, রমনার বটমূল, ঢাকা। নতুনের আহ্বানে সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা বর্ষবরণ। ঐক্য আর সংস্কৃতির বার্তা নিয়ে রৌদ্রোজ্জ্বল বৈশাখের প্রথম দিনে স্বতঃস্ফূর্ত সর্বস্তরের মানুষ। বৈশাখে বরণে চট্টগ্রামে বইছে উৎসবের আমেজ। প্রতি বছরের মতো এবারও সিআরবি শিরিষতলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান। নতুনের আহ্বানে খুলনায় বরণ করা হয় 1432 জনকে। নগরের রেল স্টেশন থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। রংপুরে উদযাপিত হচ্ছে বাংলা পঞ্জিকার প্রথম দিন। ফ্যাসিবাদের নাগপাশ কাটিয়ে মুক্ত আবহে বর্ণিলভাবে উদযাপিত হচ্ছে দিনটি। বরিশালে হয়েছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। বর্ষবরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজন। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার, এমনটা জানিয়ে নতুন বাংলাদেশের প্রথম নববর্ষে অতীতের দুঃখ, বেদনা ও অসুন্দরকে ভুলে সামনের দিকে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নববর্ষ 1432 উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, 24-এর গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এনে দিয়েছে তা অবহেলায় নষ্ট করা যাবে না। নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তোলে। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি। নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা ভোটের অধিকার ফিরে পাওয়া, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না। রাজধানীর পরিবাগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, গণতন্ত্র প্রবহমান পানির মতো, কিন্তু কেউ কেউ গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক। অতীতে আওয়ামী লীগ সরকার বিদেশি সংস্কৃতিকে দেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল। মঙ্গল শোভাযাত্রার নামে পরিকল্পিতভাবে দেশের সংস্কৃতি ধ্বংস করতে চেয়েছিল বলেও অভিযোগ করেন রিজভী।
আসল যে কাজ, যার জন্য 15 বছর 16 বছর আমাদের লড়াই, এখনও সেটি নিশ্চিত হয়। আমরা হয়তো সেটা নিশ্চয়তার পথে আমরা এগোচ্ছি, কিন্তু আমাদেরকে সেটি নিয়ে টালবাহানা করা চলবে না। নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। বাংলা নতুন বছর 1432 বরণ উৎসবে অংশ নিলেন দেশের ক্রীড়াঙ্গনের মানুষেরাও। ক্রীড়াঙ্গন জুড়ে বইছে বর্ষবরণের হাওয়া। আনন্দ শোভাযাত্রায় যোগ দেন বিভিন্ন ইভেন্টের ক্রীড়াবিদরা। সকালে চারুকলা ইনস্টিটিউট থেকে শোভাযাত্রায় অংশ নিয়ে অন্যদের সাথে নববর্ষের আনন্দ ভাগাভাগি করেন দেশের নারী ফুটবলাররা। নতুন বছর সবার জন্য শুভ হোক, এই প্রত্যাশায় ফুটবলাররা বলেন, আগামীর বাংলাদেশ হোক সুখী সমৃদ্ধ। প্রত্যাশা দেশের ফুটবলের উন্নতির। আগামী 23 জুন থেকে 5 জুলাই মিয়ানমারে বসবে নারী এএফসি কাপের বাছাই পর্বের খেলা। আসরে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমার। এই টুর্নামেন্ট থেকে কোয়ালিফাই করে মূল পর্ব খেলার লক্ষ্য নিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে জাতীয় নারী ফুটবল দল। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।